যে মাটির পুতুলটা আমার হাতে দেখছো, এই পুতুলটি যে তৈরি করা কতটা সহজ ওটা তোমরা আজকের এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যারা তোমরা পুতুল তৈরি করতে পারো না, আমি কথা দিচ্ছি যে আজকের ভিডিওটা দেখার পরে তোমরাও কিন্তু নিজেরাও এই পুতুলটি বানাতে পারবে। তার জন্য কিছুই না, প্রথমে তোমাদেরকে দুটো পার্ট তৈরি করে নিতে হবে, একটা বডির অংশ এবং একটা মাথার অংশ। মাথার অংশটা অবভিয়াসলি গোল হলেও এখানটায় বডির অংশটা কিন্তু একদমই গোল হবে না। বডির অংশটা হবে নিচটা একটু মোটা এবং উপরের দিকটা একটু ছুঁচলো। তো এই দুটো পার্ট এখানটা দেখো খুব ভালো করে একটি কাঠির সাহায্যে তোমরা এভাবে জুড়ে নেবে। আর তারপরে একটু মসৃণ করে নিয়ে এখানটায় দেখো আবারও পা তৈরি করার জন্য দুটো কাঠি আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। আর দেখো একটু মাটির সাহায্যে দুটোখানটা পাও তৈরি করে নিয়েছি, যাতে পুতুলটা দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি রাখতে পারি আর কি। তবে শুধুমাত্র কি পা তৈরি করলেই হবে, দুটো তো হাতও তৈরি করতে হবে, তাই না? তাই দেখো এখানটা দুটো হাত তৈরি করে নিয়ে আমি দেখো পুতুলের দুই সাইডে দুটোকে সেট করে দিয়েছি। আর তারপরে একটি দেখো তুলির সাহায্যে খুব ভালো করে এটাকে মসৃণ করে নিচ্ছি, যাতে এটার ফিনিশিংটা একটু ভালো আসে আর কি। তো যাই হোক, এখানটায় দেখো পুতুলের হাতটাকেও খুব ভালো করে মসৃণ করে নেওয়ার পরে না আমি এখানটায় তৈরি করে নিয়েছি হচ্ছে পুতুলের চুলের অংশটা। আর চুলের অংশটা কেমন করে তৈরি করলাম তোমরা একটু ভিডিওটা পজ করে নিও, তাহলেই বুঝতে পেরে যাবে। তো এখানটায় চুলের অংশটা তৈরি করা হয়ে গেলে তারপরে দেখো দুটো কান আর ফ্রক জামাটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো হ্যাঁ, এরকম করে তৈরি হয়ে গেছিল কিন্তু আমার মাটির পুতুলটি, তবে এটা রং করা কিন্তু এখনো বাকি। আর জানো তো আমাদের দিকে না কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এটাকে খুব ভালো করে শুকাতেও আমি পারিনি। তাই 3 দিন পরে রোদ ওঠার পরে কিন্তু আমি এটাকে শুকিয়েছি। আর তারপরে দেখো এখন তোমাদের সামনে আমি এটাকে রং করে দেখাচ্ছি। আর রং করার আগে প্রথমে কিন্তু প্রাইমার আমি দিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু অন্যান্য রংগুলো আমি এখানটা অ্যাপ্লাই করেছি। এই যেমন দেখো স্কিনের যে পোর্শন গুলো রয়েছে ওগুলোতে কিন্তু স্কিন কালার দিয়ে নিয়েছি। আর জামাটা না আমি ভেবেছি যে হলুদ আর লালের মধ্যে রাখবো, তো সেই মতোই কিন্তু এখানটায় দেখো হলুদ কালারটা করে নিচ্ছি। আর তারপরে এখন দেখো আমি লাল কালারটাকেও করে নিয়েছি। তবে পুতুলের জামাটা সামনের দিকে না আমি 3টে এখানটায় বোতামও তৈরি করেছি, যদিও পরে ওটা আমার নিজেরই হাত লেগে ওটা ভেজকে গিয়েছিল। তারপর আমি এখানটা দুটো বোতাম তৈরি করেছিলাম। আর সব থেকে ডিফিকাল্ট কাজ ছিল এই পুতুলের চোখ মুখগুলো আঁকানো, কারণ না বারবার করে এখানটায় চোখগুলো আমার আঁকাতে এতটা ভুল হচ্ছিল যে আমি এখানটায় টোটাল 3বার মিছিয়ে তারপরে কিন্তু আবারও এই চোখগুলোকে তৈরি করেছি। আর পুতুলটিকে কিউট দেখানোর জন্য আমি দেখো দুই গালে কিন্তু দুটো ব্লাশারও দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, এভাবেই কিন্তু তৈরি করে নিয়েছিলাম আমি মাটির একটি পুতুল। এবার তোমরাই দেখে জানাও যে এই পুতুলটি তোমাদের কেমন লাগলো। আর তোমরাও কিন্তু বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে এই পুতুলটিকে তৈরি করে নিতে পারবে, তাই অবশ্যই কিন্তু বাড়িতেও তোমরা এই জিনিসটিকে তৈরি করার চেষ্টা করো। তো চলো আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা কিন্তু একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা।